সর্বোপরি বর্তমান সমাজে ফিতনা চলতেছে, মুসলমান এদিকে চোখ কান দেওয়া যাবে না, সর্বদা সজাগ থাকতে হবে। দ্বীন ইসলামের বিপক্ষে দাঁড়াই যাবে, কোরআনের বিপক্ষে দাঁড়াই যাবে, আল্লাহ নবীর ইজ্জতের বিপক্ষে দাঁড়াই যাবে। সে আমার যতই আপন হোক না কেন, সে যত বড়ই রাজনৈতিক লিডার হোক না কেন, তাকে আমরা বিদ্যাঙ্গুলি দেখাতে দ্বিধাবোধ করবো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা দেখতে পাচ্ছি ইসলাম নিয়ে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। ইসলাম নিয়ে আউল ফাউল বাউলেরা বাজে মন্তব্য করছে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করছে। কত বড় দুঃসাহস! নাস্তিক আবুল সরকার 95% মুসলমানদের দেশে 3.5 লক্ষ মসজিদের দেশে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনের অপব্যাখ্যা করে, আর মুসলমানরা বড় দেশে থাকতে তা কোশ্চিনকালে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় নাই। শুধু তাই নয়, স্বাধীনতার পর থেকে এই সময় বাংলায় কোরআন অপব্যাখ্যা করার কারণে, নবীর ইজ্জতের উপর কলঙ্ক করার কারণে দৃষ্টান্তমূলক কোন শাস্তি এখনো পর্যন্ত দেখা যায় নাই, দেখা যাবে না। যেই পর্যন্ত আল্লাহর কোরআন সংসদে যাবে না, সেই পর্যন্ত দৃষ্টান্তমূলক কোন শাস্তি দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সর্বোপরি একটা কথা বলে যেতে চাই, এই সমস্ত বন্ধ নাস্তিক মুরতাদ যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, নবীর উপর কলঙ্ক করেছে, আল্লাহর কসম এক একটা নাস্তিক মুরতাদকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলাইলে কসম আল্লাহর, আর দ্বিতীয়বার বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে যাওয়ার সাহস করতে পারবে না। কথা বলেন। সর্বোপরি আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশের প্রতি অনেক ষড়যন্ত্র চলছে। ভারতীয় আধিপত্যবাদরা, ভারতের দলরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সাবধান করে দেই, 360 পূর্ণভূমি, সাইকে কৌরিয়ার পূর্ণভূমি, শাহজালালের পূর্ণভূমির দিকে চোখ তুলে থাকলে তোমাদের চক্ষু ফেলে হবে, চক্ষু ফেলে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান